তোমাকে অবশ্যই যে কোরআন দেওয়া হয়েছে এটা মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানময় আল্লাহর পক্ষ থেকে কোরআন দেওয়া হয়েছে। এই কোরআনের রচয়িতা তুমি নও। কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর। হাকিম মানে মহা বিচারক, আলিম মানে মহা জ্ঞানী, তার পক্ষ থেকে কোরআন আসছে। তুমি কোরআনের তারিখ মানক তাও দেওয়ার অধিকার নাই। সেই কোরআন দিয়ে বাংলাদেশ চলে না। আপনার এই কোরআনের মালিক জান্নাত দিব, আল্লাহ তো ফিটার খায়। ফিটার কাগজের তো অবুঝ, মানে আল্লাহ তো কোনো বুঝ নেই। কোন নামান সালাম সালা জানেই না, খালি বুঝতে দিন। অবশ্যই দেখবেন আমার নাজিল করা কোরআন কারা কারা মানছে, কারা কারা মানে নাই, এর উপর ভিত্তি করে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। আমি বাদ দিয়ে আসুন আমরা কোরআনের পক্ষে লড়াই করি। কারা কারা বাংলাদেশে একটা ইসলামী সমাজ চান? হাত উঠে রাখে, নামেন না। প্রভু গো, এই যে তোমার কোরআনের পক্ষে থাকার কথা ওয়াদা করবো, এই ওয়াদা ভঙ্গ করে যদি কারো বাপের পক্ষে থাকে, কারো স্বামীর পক্ষে থাকে, বুঝিয়ে তুমি শেষ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা ঠিক রাখবেন, জান্নাতে যাবে। বেঈমানি করবেন, এই 87 বলা ব্যাখ্যা হলো 92। দেখেন আমরা কি করছি। وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ। আল্লাহু আকবার। উমিরতু প্যাসিভ ভয়েস। উমিরতু কি? আমাকে আদেশ করা হয়েছে। তার মানে কি? আল্লাহ আমাকে আদেশ করেছেন আন আকুনা মিনাল মুসলিমিন, আমরা কি হয়ে যায়? মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলছে আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে যেন কি কোরআন পড়ে পড়ে শোনাই। আদেশ রাসূলকে আদেশ করছেন, আপনি কোনকার স্যার? আপনি কোনকার স্যার? এই পৃথিবীর মানুষ কি কোরআন নিয়ে গবেষণা করবো না? কোরআনের মহত্ব নিয়ে গবেষণা করে কোরআনের আইন চালু করলে কি হবে, না করলে কি হবে, তার লাভ ক্ষতি কি চিন্তায় গবেষণা করবো না? কোরআনে কি করতে বলছে? জি, কোরআন পড়তে বলে নাই, কোরআনে গবেষণা করতে বলছে। পূর্বগুলোর কোরআন পড়তে ছিল না। এবার এই প্রথমে শিশুদেরকে কবিতা, নজরুলের কবিতা পড়ায় না, শেখায় না, শেখা রবি ঠাকুরের ওই কবিতাটাও ইউনিভার্সিটি যারা মাস্টার পড়ে তারাও কিন্তু পড়ে। এই শিশুর পড়া ওই মাস্টার পড়া কে পড়া মুক্তি করে, আর ও কি করে? বুঝতে করে। কোরআন পড়া যাবে না, কোরআন অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে। রিড না, স্টাডি করতে হবে। কোরআন বুঝতে করতে হবে। কোরআন প্রতিটা অক্ষর পড়লে 10 নাকি, এই কথাটা ভুল কথাই। এটা হাদিসের ভুল ব্যাখ্যা। মক্কা তাদের ভাষাই ছিল আরবি, তারা বুঝছে না, বুঝতে করলে পরে অর্থ বুঝে করতে হবে, ঠিক না? কোরআন বুঝবেন। আচ্ছা, এই দেশের মানুষ যদি কোরআন বুঝতো, শেষে করে দিচ্ছি, কোরআন যদি দেশের মানুষ বুঝতো, তাহলে বা তার মেয়ের হক মেরে ছেলের লিখে দিত না। কারণ কোরআন কি বলছে? মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমি আল্লাহর সম্পত্তি বণ্টন করছি, এখানে হাত দিয়ে প্রবৃত্তি যদি একজনের হক মেরে আরেকজনের দেয়, তার মানে বাপ মেয়ের হক মেরে কি ছেলের দিল। আল্লাহ বলেন ইউদখিলহু, এর অর্থ হলো আমি ঘাড়ে ধইরা তাকে নারান দুজকে খালিদান চিরদিন। এখানেও যদি কোনো বাপ মেয়ের 10% মারছেন, এখন রাত, এ কথা যেমন সত্য, আপনার জাহান্নামে এই কথা এরকম সত্য।
কোরআন যদি দেশের মানুষ বুঝতো, আর ছেলে যদি বাপরে বলতো বাবা বইনের হক মাইরা আমার লিখে দাও নাহলে গুলি করো, বাপু বলতো গুলি তুই 50 টাকা তাও তোর বইনের হক মাইরা তোর লিখে দেন, দুজন পাশে হতে পারবো না। ঠিক আছে, কি করে কোরআন না বোঝার কারণে ছেলে লিখে দেয়, ছেলে মিষ্টি কিনা দেয়, টক 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 করে খায়, নাল বোনার মাথায় দিয়ে আগের কাটার দিকে যায়। তোমার কপাল যে জাহান্নাম ফরজ হয়েছে তা তো জানি না। তোমার মামা দিদি আর পুত্র তোমার দাবি কাজে কোরআন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বাস্তবায়ন করতে হবে। সুতরাং কোরআন না করে বুজুর্গি করার কোনো মানেই নেই, মানে লঙ্গি নেই পাগড়ি বাঁধছে, মানে লঙ্গি নেই বাঁধছে কি কেমন না করতেছে, উনি যে বড় বেরিয়ে গেছে খবর নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা কোরআন বুঝবো, আমরা কোরআন মানবো, আমরা কোরআন প্রতিষ্ঠা করবো, কোরআনের সমাজ কায়েম করবো, বঞ্চিত মানুষের অধিকার তার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যাব। বেহেশতে যাওয়ার শর্ত কয়টা? মাত্র দুইটা, যে দ্বারা শুনছে ঈমান, জীবনব্যাপী সৎকর্ম। একের এইভাবেই কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। তোমরা ঈমান আনবা, জীবনব্যাপী সৎকর্ম করবা, জান্নাতে যাবা না তা হবে না, সানুদখিলুহুম গালে দিয়ে জান্নাতে যাবা। সুতরাং আমরা বিশ্বাস করি, করবো যা করবো হচ্ছে কোরআনে, আর জীবনব্যাপী কি করবো? এর মেয়ের হক না মানা কি? সৎকর্ম। দিনের ভোর রাত্রে নেওয়া কি? অসৎকর্ম। রাত্রে লোটপাট করা কি? রাস্তায় 40 লক্ষ টাকা বাজে দিছে, 5 লক্ষ টাকা রাস্তা করে বাগিয়ে দেওয়া